পর্যন্ত বাংলাদেশের ফিনিশারদের কি অবস্থা, তারা কতটুকু ম্যাচ ফিনিশ করতে পারছেন, তারা কতটুকু কমফোর্টেবলি ব্যাটিং করতে পারছেন, তার একটা পরিসংখ্যানগত আলোচনা যদি আমরা করতে চাই তাহলে বেশ কয়েকটা ফ্যাক্টরের উপর বেস করেই আলোচনাটা আমরা করব। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে স্ট্রাইক রেটের জায়গাটা। একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে 16 থেকে 20 নম্বর ওভার এই সময়টাতে অর্থাৎ স্লগ ওভারের সময়টাতে স্ট্রাইক রেটের জায়গায় দুজন ব্যাটার সবচাইতে বেশি এগিয়ে আছেন অন্য সবার চাইতে। একজন হচ্ছেন কাজী নুরুল হাসান সোহান এবং আরেকজন সাব্বির রহমান। কাজী নুরুল হাসান সোহানের 16 থেকে 20 নম্বর ওভারের স্ট্রাইক রেট এই টুর্নামেন্টে 271.9 এবং সাব্বির রহমানের স্ট্রাইক রেটটা 271.4। জাকের আলী অনিক তাদের পরে অবস্থান করছেন 222.6 স্ট্রাইক রেট নিয়ে। এরপর আছেন শামীম হোসেন পাটোয়ারি 140.9। বলে নেওয়া ভালো কাজী নুরুল হাসান সোহানের ম্যাচ উইনিং কন্ট্রিবিউশনটা অন্য সবার চাইতে অনেক বেশি। কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি যদি একটু চিন্তা করেন যে কোন ব্যাটারটা সবচেয়ে বেশি টাচে আছেন এই সময়টাতে, তাহলে আরও বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার উপর বেস করে যদি আমরা একটু লক্ষ্য করতে চাই, ব্যাটিং গড়ের জায়গাটা যদি চিন্তা করি যে 16 থেকে 20 নম্বর ওভারে কার গড় সবচেয়ে বেশি, সাব্বির রহমান অনেক বেশি ব্যবধানে এগিয়ে আছেন। অনেক বেশি বলতে অনেক বেশি। সেই জায়গাটায় 16 থেকে 20 নম্বর ওভারে সাব্বির রহমানের ব্যাটিং গড়টা হচ্ছে 76, কাজী নুরুল হাসান সোহানের ব্যাটিং গড়টা 21.8, জাকের আলী অনিকের ব্যাটিং গড়টা 17.2, শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং গড়টা 12.4। তার মানে এই জায়গাটা সাব্বির অনেক বেশি মাত্র এগিয়ে আছেন। এবারে ক্রিজে কে কত বেশি কমফোর্টেবল সেই জায়গাটায় বিবেচনা যদি করতে চাই তাহলে একটা ক্রাইটেরিয়ার উপর বেস করে করতে হবে, তা হচ্ছে কে কত বেশি ডট বল খেলেছেন। এই জায়গাটাতেই কারেন্ট ন্যাশনাল টিমে থাকা ব্যাটাররা কিন্তু পিছিয়ে গেছেন। সাব্বির রহমান সবচেয়ে কম ডট বল খেলেছেন, পরিসংখ্যানের পাতায় যদি আমরা একটু তাকাই 14.3% ডট বল খেলেছেন 16 থেকে 20 নম্বর ওভারের সময়। নুরুল হাসান সোহান 25% ডট বল, জাকের আলী অনিক 38.7% ডট বল, শামীম হোসেন পাটোয়ারি 34.1% ডট বল। এই জায়গাটাই আসলে পুরো বিষয়টার সামারাইজ করে দিচ্ছে যে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে কোন ব্যাটারটা আসলে ওই সময়টাতে স্ট্রাগল করছেন, কোন ব্যাটারটা কিভাবে ব্যাট করছেন, কে কতটুকু কমফোর্টেবল আছেন। ছক্কা মারার তালিকাটা যদি আমরা দেখি সেই জায়গাটাতেও সাব্বির রহমান লিড করছেন 9টা ছক্কা 16 থেকে 20 নম্বর ওভারে। তার সঙ্গে সহযোগী হিসেবে আছেন সেই জায়গায় জাকের আলী অনিক, তিনিও 9টা ছক্কা। নুরুল হাসান সোহান 5টা ছক্কা নিয়ে 3 নম্বর অবস্থানে। শামীম বেশি ছক্কা মারতে পারেননি, মাত্র 3টা ছক্কা মেরেছেন। তবে সোহানের বল ফেস করার সংখ্যাটা কম, সেই জায়গায় সোহান হয়তোবা এই জায়গায় টক্কর দিতে পারতেন সাব্বির কিংবা জাকের আলী অনিককে। সবকিছু মিলিয়ে একটা বিষয় তো দৃশ্যমান, সেই দৃশ্যমান জায়গাটা হচ্ছে অনেক পরিসংখ্যানের ক্রাইটেরিয়াতে সাব্বির রহমান কিন্তু এগিয়ে আছেন, এগিয়ে গেছেন এবং ব্যালেন্সটা বেশ ভালো পাচ্ছেন। মাঝখানে একটা ইন্টারভিউতে বলেছেন ওয়েট বলে তিনি প্র্যাকটিস করেছেন, তাকে অফ সাইডেও বেশ ভালো শট খেলতে দেখা গেছে, অন সাইডেও বেশ ভালো শট খেলতে দেখা গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা যে কোয়ালিটি বোলারদের এগেনস্টে যদি রিয়েলিটি চেকের জায়গাটায় যাওয়া যায় তাহলে সেই জায়গাটা অনেকাংশেই দেখা গেছে যে নুরুল হাসান সোহান এবং সাব্বির রহমান তারা অনেকাংশেই এগিয়েছিলেন কারেন্ট ন্যাশনাল টিমের বাকি দুই সদস্য জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির চাইতে।